ঈমান রাখতে রাজি আছেন তো? ঈমান হারার অস্ত্র হলো ফেসবুক। এই ফেসবুক কন্ট্রোল হয় এই ইসরায়েল থেকে। যত অপকর্ম দেখেন আজকে, যত নোংরামি জিনিস এই সব সমাজের মধ্যে চালু করেছে কে? ইহুদি এবং মুশরিকেরা। বিড়ি আবিষ্কার করেছে কে? কথা কন না কেন? পর্নোগ্রাফ কে আবিষ্কার করেছে? যত নোংরা অ্যাডভার্টাইজ কে আবিষ্কার করেছে? ইহুদিদের পণ্য আপনাদের ঘরে ঘরে আসে না নাই? বাদ দেন এগুলো। কোল্ড ড্রিঙ্কস কোনোটা খাবেন না, হারাম। পেপসি, 7 আপ, কোক কাদের এটা? কথা কন না কেন? শ্যাম্পু কাদের? সানসিল্ক, অল ক্লিয়ার, ডোব ইসরায়েল। ম্যাগি নুডলস কাদের? ইসরায়েল। টেস্টি সল্ট কাদের? ইসরায়েল। এগুলো লিস্ট আছে, এগুলো ঘরের। আমাদের পয়সা নিয়ে আমাদের ভাইদের বুকে ছুরি চালাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় জুতার ফ্যাক্টরি কাদের? বাটা কাদের? বাটা কাদের? লিভার বাদার কাদের? কেন কিনেন এগুলো? ইহুদি আর নবী বিরোধী প্রাণ কাদিয়ানিরা দখল করে রাখছে বাজার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ঈমান রক্ষা করতে হলে এগুলো বর্জন করতে হবে। রাজি আছেন না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। নামাজমুখী হতে হবে। নামাজ আছে যেখানে আমরা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কষ্ট অনুভব করতেন, বেলালকে বলতেন, আযনিয়া বেলাল, আরে হানিবি সালাত, বেলাল তুমি আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। নামাজ আছে যেখানে শান্তি আছে। এখন নামাজও যারা শান্তি খুঁজে পায় না, ওরাই বিড়ি খায় আর শান্তি খুঁজে। কিরে ভাই? কয় মনে খুব জ্বালা। আবার গাঁজাও খায়, আবার মদও খায়। জিজ্ঞেস করবেন, ভাই তুমি মদ খাও কেন? কয় ভাই দুঃখ ভুলে থাকতে চাই। কত রকমের নেশা বেরিয়েছে। ফুটপাতের পোলাপান নেশা করতেছে ডিজেল, পলিথিনের প্যাকেটে নিয়ে ডিজেল খো। কি কি মুখাস্ত পোলাপান, কি খোর? ডেন্ডি। শালার পোলাপান, যেরকম জিনিস সেরকম নাম দিছে। দেখেন কি খোর? ডেন্ডি খোর। আমি দেখলাম যে 2-3টা ছেলে, রাস্তার ছেলে, এরা তো আমাদের অবৈধ পয়সা যেগুলো দেশের লুট করেছে, এদের কারণে এরা ভিক্ষুক হয়েছে, ঠিক কিনা? অসংখ্য পথ শিশু আছে না নাই? কি সুন্দর সুন্দর শিশু, হাতের মধ্যে পলিথিন নিয়ে। একটু কথা বললে চোখ দিয়ে পানি ঝরে। একটু আদর করে দেখেন এদের। পেয়েছে এক জায়গায় 3টা বসে বসে ওই যে পলিথিনের প্যাকেটে ওটা খাইতেছে। আমি করলাম, এটা কি বাবা? বলছে, হুজুর খাওয়া দাওয়া নাই তো এই জন্য এটা খায়া থাকি, এটা খাইলে আর ক্ষুধা লাগে না। এটা কি? কয় ডিজেল। ডিজেল নাকি ডেন্ডি? আঠা, ওই যে জুতা লাগায় যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন এই ছেলেগুলোকে যদি এনে আমরা সুন্দর জায়গায় চাকরি দিয়ে দেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এগুলো ভালো হবে কি হবে না? কে রাখে কার খোঁজ? কে রাখে কার খোঁজ? একটা সরকারি অফিসার সাভারে 100 বিঘা জমির মালিক। কোত্থেকে পেয়েছো 100 বিঘা? কুকুর। কার টাকা এগুলো? সব জনগণের টাকা। এরকম সারা দেশে ডাকাত আছে না নাই? অল্প খাওয়া যেখানে শান্তি আছে, হারাম নাই যেখানে আরাম আছে। হারামখোরের ঘরে আরাম নাই, শুয়ে আরাম নাই, খেয়ে আরাম নাই, সবখানে শুধু বেরাম আর বেরাম। এই জন্য যখনই কষ্ট অনুভব করেন সালাতে যান, ছেলে মেয়েদেরকে নামাজি বানান। প্রথম হিসাব কিসের হবে? নামাজের হিসাব দিবেন আপনি পার, আপনার আখিরাত সফল। নামাজের হিসাব শেষ, নামাজের হিসাব নষ্ট, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। আর কোনো দিকে আল্লাহ রাব্বুল আলামিন যাবেন না। তবে প্রথম বিচার শুরু হবে কোর্টের ভিতরে। যারা হত্যা করেছে মানুষকে, এটার বিচার প্রথম শুরু করবেন কে? হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের। আজকে যারা বিচারকের চেয়ারে বসে আছো, কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা হবে সবচেয়ে খারাপ। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যদি বিচার ফয়সালা করো, তোমাকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দান করে দিবেন।
আর যদি উল্টা পাল্টা হয় ওই ওই সব অবৈধ বিচারের দায়িত্ব তোমাকেই ঘাড়ে করে উঠতে হবে। সুলাইমান আলাইহিস সালামের সময় এটা সুন্দরী রমণী, তাকে কিছু বখাটে ছেলে ফুসলাতো। আমাদের দেশে এটা আছে না নাই? গার্মেন্টসের মেয়েরা যেতে পারে না, আশেপাশ থেকে বখাটে পোলাপান ফুসলায়। তখন ওই মেয়ে বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বারবার প্রস্তাব দিচ্ছে, মেয়ে কি বলছে? আল্লাহকে। অবশেষে তারা করলো কি, তারা 4-5 জন বন্ধু মিলে ওই মেয়ের বিরুদ্ধে এলিগেশন দিয়েছে মেয়ে নাকি কুত্তার সাথে সেক্স করে। দাউদ আলাইহিস সালামের কোর্টে বিচার দেয়া হলো, এই মেয়ে কুকুরের সাথে জিনা করে, মেয়েকে ধরে আনা হলো। তারা 4 জন সাক্ষী আছে, কয়জন? ফয়সালা হয়ে গেল, মেয়েকে মারা হবে। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, খুব ছোট্ট তিনি তখন, বলছে আব্বা আপনি বিচার করেছেন, আমাকে একটু বিচারের জন্য সুযোগ দেন, আমি কিছু জেরা করতে চাই। তিনি আল্লাহর কাছে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা চায় আল্লাহ আগেই তাকে এটা দিয়ে দেয়, শুধু মৌখিকভাবে তার থেকে স্বীকৃতি আদায় করে। সুবহানাল্লাহ। আপনি যা চাচ্ছেন এটা আপনাকে দিয়ে দিবেন কে? এখন আপনি কবেন যে হুজুর আমার বাসায় একজন সুইপার ছিলেন যিনি পরিষ্কার করতেন আমার বাসাটা, তো তাকে আমি